এরে মুসলমান, আব্দুল্লাহ উনার মুরিদ আব্দুল্লাহ চাকরি করিয়া উনি অবশিষ্ট মুসলমান। এই টাকা দিয়া 3টা রুটি বানাইলেন, 3টা রুটি করাই করলেন। যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, উনি 3টা রুটি বানাইলেন আর কিছু দিনার পকেটের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। চিন্তা করে আমি যারে পাবো তারে আমি দান করে দিব, যারে আমি পাবো তারে সহযোগিতা করব। ও যুবকেরা খুব খেয়াল করে আলোচনাটা শুনবেন। আল্লাহর ওলি তার মুরিদের পরীক্ষা করার জন্য এবার সামনে মুসলমান যা হাজির হয়ে গেলেন একজন ফকির সাজিয়া। হাকসারে, বাবা ও বাবা তোমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে। কয় আমি তো আজ 2 দিন অনাহারে আছি, তোমার কাছে কি কোনো খাবার আছে? কয় খাবার তো আছে, আপনি যদি নেন আমি দিব। আমার কাছে 3টা রুটি আছে, এই 3টা রুটি আপনি নিতে পারেন। পরে মুসলমান আব্দুল্লাহ কয় 3টা রুটি আছে হুজুর, আপনি নিলে নিতে পারেন। ইসমাইল রহমাতুল্লাহ ডাকতে কয় বাবা 3টা রুটি তো তোমারই হবে না, এটা আবার দিলে তুমি খাইবা কি? আব্দুল্লাহ কয় হুজুর ওই 3টা রুটির আপনি অর্ধেক খাবেন, আমি অর্ধেক খাবো। যেহেতু আপনি মুসলিম আমিও মুসলিম, যেহেতু আমার কাছে হক ছাড়ছেন, আমি আপনাকে খালি হাতে ফিরাই দিতে পারি না। রুটি যদি আপনি না নেন আমি বেজার হব। আপনি প্রয়োজন হলে আপনি 2টা খান, আমি 1টা খাই। এরে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা, এরে বাবা তুমিও 1.5টা নাও, আমাকে 1.5টা দাও। তখন 1.5টা রুটি নিয়ে চলে গেলেন। একটু পরে আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ রে যায় কয় বাবা আমি আজ কটা দিন না হারে, তোমার কাছে কি কোনো খাবার আছে? কয় খাবার তো আমার ছিল 3টা রুটি, 1.5টা রুটি দিয়ে দিছি একজনকে, আর 1.5টা রুটি আছে আমার কাছে অবশিষ্ট। এরে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা আমি খুব ক্ষুধার্ত, যদি দিতা খাইতাম। এরে মুসলমান আব্দুল্লাহ ডাক দে কয় হুজুর এরে আমার কাছে 1.5টা রুটি অবশিষ্ট আছে গো, আর কিছু দিনার আমার কাছে আছে, যদি আপনি চান সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দে কয় বাবা রে আমার দিনার গুলো দাও আর 1টা রুটি দাও। কয় দিনার আপনি নেবেন, অর্ধেক দিয়ে দিব, বাকিগুলো মুসলমান এই রুটিটারও ভাগ করে নিব। ভাগ করে নিলেন, রুটিটার এইবার ভাগ করে নিয়ে চলে গেলেন, দিনারের ভাগটা নিয়ে গেলেন। 3 নাম্বার যায় মুসলমান উনি হাঁটতে চিন্তা করে আবার যদি কোনো ব্যক্তি হাঁক ছাড়ে রে আমার বাড়ি পর্যন্ত যাইতে, যদি কোনো ব্যক্তি আমার কাছে হাঁক ছাড়ে আমি যদি না দিতে পারি ফিরায় দিব কেমনে তারে? আমার রব্বে কারিম তো কাউকে ফিরায় না, আমি তারে ফিরাইব। আজকে আমাদের বাড়ি ফকির আসলে মিসকিন আসলে দূর করে তারা দিই। খুব খেয়াল করা লাগবে বাবা আলোচনাটা আমার মুসলমান বাবারা। এর মুসলমান উনি রুটি টুকরা রেখে দিয়া পথ চলতে শুরু করলো গো। এবার আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম বাবা। ও বাবা আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমারে কিছু খাবারের ব্যবস্থা করে দিবানি? আমার কাছে সম্বল আছে 1টা দিনার, আর বাকি আছে সামান্য একটু রুটির টুকরা। তুমি যদি মন চায় এটা খাইতে পারো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সব টুকরাগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর কয় বাবা তুমি আজ কয়টা? কয় আমি আজকে দিনের মধ্যে খানা খাই নাই, যতটুকু আল্লাহ পাক আমার দিয়েছিল সব মানুষের মধ্যে বিলিয়ে দিছি। আব্দুল্লাহ কয় হুজুর আমার কাছে অবশিষ্ট এগুলো আছে। ও যুবক এইবার ঘুরে ঘুরে রে বলে বাবা তোমার তো আমি এটা নিলাম, তবে আমার সঙ্গে তুমি সফরের সঙ্গে হবা কিনা? ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কও যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ রে তুমি আমার সঙ্গে সফরের সঙ্গে হবা কিনা?
কয় হুজুর হব, কারণ দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি আমার ভালো লাগে না। এই দুনিয়া তো একদিন আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার যত পানি আছে পানিগুলো পোড়ে আমি ছাই বানায় দিব। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ে আমি তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বলো। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহকে ডাক রে বান্দা। এ মুসলমান গভীর মনোযোগ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ রব্বে কারীম রে ডাক দেব, রব্বে কারীম, আমার এই ভক্ত মানুষকে পরীক্ষা করার জন্য না কি নিজে পরিবর্তন হয়েছে, আমি একটু পরীক্ষা করবো আল্লাহ। ওনার বিষয়ে সম্পত্তি মানুষকে দিয়ে দিল, রুটিও দিয়ে দিল। রব্বে কারীম, আমার মুরিদরা আমি একটু পরীক্ষা করতে চাই। সঙ্গে সঙ্গে মুসলমান একটা ইটকে সোনা বানায়া দিছে। একটা ইটের উপরে হাত দেখায়, ওই ইট সোনা হয়ে যা। সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। ইসমাঈল রাহমাতুল্লাহ ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ, এই দেখো একটা সোনার দলা পড়ে আছে, এটা কি আমরা নিতে পারি? আব্দুল্লাহ কা হুজুর অবশ্যই পারি, যেহেতু আমাদের সামনে পড়ে আছে, এটা আমাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু আমাদের সামনে পড়েছে, কত মানুষ এই রাস্তা দিয়ে গেছে, একটা মানুষের নজরে পড়ে নাই, একটা মানুষ এই সোনার দালাকে ওর চোখে পড়ে না। রব্বুল আলামিন নিশ্চিত আমাদের জন্য দান করেছে। জোরে বলা যাবে না মারহাবা। ইসমাঈল রাহমাতুল্লাহ ডাক দেখায়, বাবা এটার মালিক তো তুমিও না আমিও না, এটা কি খোটা যাবে? কয় হুজুর অবশ্যই, আমরা যদি না খুঁটি অন্য মানুষ নিয়ে যাবে, সুতরাং যে কোনো উপায় করা লাগবে। এর মুসলমান আব্দুল্লাহ রে সোনার দলাটা খোটো। সোনার দলাটা আব্দুল্লাহ খুঁটলেন, খুঁটিয়া মুসলমান রেখে দিলেন ঝুলির মধ্যে। মুসলমান একটা চুলির মধ্যে রাখিয়া দূরত্ব যাইয়া ফকির আসলে ঢাক সারে, ও দুজন ভাই, জনক ভাই, আমি মিসকিন মানুষ, আমারে তুমি সাহায্য করো। ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোমার ব্যাগের ভিতরে যে সোনার দলাটা দিয়েছিলাম ওকে দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আব্দুল্লাহ কয়, হুজুর কি সোনা, এত বড় স্বর্ণের খনি কেমনে দিব? ওরে যুবক, এটা কেমনে দিব? উনি বললেন, হুজুর ঠিক আছে, আপনি দিতে বলছেন, আমি দিব। মনের অজান্তে কি দিবে মুসলমান, শুনে নাও, শুনে নাও। ছোট্ট এক টুকরা পাথর বা একটা ইটের টুকরা কুড়াইয়া এইটা মিসকিনকে দান করে দিলেন। যাও মিসকিন, তুমি নিয়ে যাও। আরে মুসলমান, অত হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ উনি আগে আগে রওনা দেয়, আব্দুল্লাহ পিছে পিছে। ইট টুকরা দিলেন না, ইটটা রেখে দিলেন, কারণ ওই স্বর্ণের ইট আব্দুল্লাহর ভিতরে লোভ ভিতরে ঢুইকা গেছে। ও যুবকেরা শোনো, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। উনি টুকরা রেখে দিলেন আর অন্য কিছু দিয়ে দিলেন। চলতে চলতে বিশাল
কিছু মোহর পাইলেন। এই মোহর একটা টুকলা পাইলেন, মোহরের টুকলা আব্দুল্লাহর সামনে এ মুসলমান ইসমাইল রহমাতুল্লাহ মোহরের টুকলা দেখিয়া আব্দুল্লাহ রে, ওই দেখো আমাদের সামনে অনেকগুলো মোহর পড়ে আছে। বলে এগুলো কি খোটা যাবে? কয় জি হুজুর, অনেক মানুষ রাস্তা দিয়ে গেছে, কেউ তো খোটে নাই, যেহেতু আমাদের নসিবে আসছে, আমরা ভালো মানুষ বিলে, ইমানদার মানুষ বিলে আমাদের আল্লাহ দান করেছে, তুলে নাও। এরপরে আবার উনি তুলে নিলেন, কয় রেখে দাও ব্যাগের মধ্যে। এবার উনি মোহরগুলো নিয়ে, মুসলমান শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহ মোহরগুলো নিয়ে যখন রওনা দিছে, আর একজন মিসকিন এসে হাক ছাড়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের কন্যার বিয়ে, আমি বড় দায় পড়ে আপনার কাছে আসছি। আপনারা মুসাফির মানুষ, যদি আমার মেয়ের কন্যার দায়ে কিছু টাকার দরকার ছিল, কিছু দিনারের দরকার ছিল, এইটা খরচ করা লাগবো, যদি আপনি কিছু দিতেন আমরা নিতাম, হাসি মুখে নিতাম। আল্লাহর ওলি ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কয়, বাবা আব্দুল্লাহ, আর দেরি করো না, যে মোহরগুলো পথের মধ্য থেকে কুড়িয়ে পেয়েছিলে দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। হুজুর তোর আমার টুকাইবে না, পীর মুরিদের প্রেমের খেলা বোঝো, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। এর মুসলমান এমন তো আছে, কিছু যাকে আত্মসার করে মুসলমান হুজুরের, মুসলমান এই অনেক কাছে মুসলমান খেদমতের টাকা আত্মসার করে, অনেক মুরিদ আছে খেদমতের টাকা আত্মসার করে। একটু শুনে নাও, শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হুজুর তো সামনে, পিছে মুরিদ, সামনে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, পিছে মুরিদ আব্দুল্লাহ। পথের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে আরো কিছু মূল্যবান সম্পদ পাইলেন। আব্দুল্লাহ রে, এই দেখো সম্পদ। হুজুর উঠাইলেন, কয় বাবা নেও, উঠে দিলেন। আবার আর একজন মুসাফির আসিয়া সালাম দেয়। আব্দুল্লাহ মনে মনে কয়, রে সম্পদ শুধু পায় আর হুজুর মানুষের দিয়া দেয়, হুজুরের সঙ্গ ছাড়া যাবে না। এই রকম যদি কিছুদিন আমি চলতে পারি হুজুরের সঙ্গে, ধনী হতে আর সময় লাগবে না। কারণ ওই যে স্বর্ণের উইটের দোলাটা আমার ব্যাগের মধ্যে, মোহরের টুকলা আমার ব্যাগের মধ্যে। এইবারও যা পাইলাম মানুষকে কিছু কিছু দিব, কিছু কিছু রাখবো, এটা নিয়ে আমি বিশাল ধনী হয়ে যাব, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের বাণিজ্য করে নিব। আরে আমি দুনিয়ার মধ্যে 1 নম্বর ধনী হিসেবে আমার নামটা লেখাইব। মনে মনে কল্পনার জল্পনা শুরু করেছেন মুসলমান। ওরে তৎকালীন জামানাও যেমন মুনাফিক ছিল, এখনো আসাল্লাহ কমিনা নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আমছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনি, পথে মধ্যে একজন ঈশা ডাকতে বলে, আমি বড় অসহায় রে, তোমার কাছে হাত বাড়াইলাম। মারহাবা বলেন, আর একটু হাত বাড়াইলাম। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, ডাকতে বলে আব্দুল্লাহ রে,
ওই মহামূল্যবান সম্পদ যেটা পাইলাম ওটা দিয়ে দাও না। আব্দুল্লাহ কয় হুজুর দিয়ে দিলাম, গোপনে দিয়ে দিছে। এইবার তিনজন নিয়ে চলে গেছে, যা যা দিছে সব কিন্তু রব্বুল আলামিন এমন দয়ার সাগরের মুসলমান আল্লাহর ওলির খাতিরে যে ব্যক্তি কই ছোট্ট ইট টুকরা দিয়েছিলেন ওইটা ইট নিয়ে যা বাড়ি যাইয়া সোনার টুকরা হয়ে গেছে। যাকে মোহর দিয়েছিল দুইটা হাজার হাজার মোহরের মালিক আল্লাহ তারে দান করে দিয়েছে। যে ব্যক্তিকে মূল্যবান সম্পদ দিয়েছিল এটা থেকে আল্লাহ সম্পদ গড়ে ফেলেছে। দূর যাইতে যাইতে যা বলে আব্দুল্লাহ রে বয়, আব্দুল্লাহ রে নিয়ে বলে আব্দুল্লাহ রে আজকের মতো তুমি আমার সফরের সঙ্গে ছিলা, আগামীকাল আমার সঙ্গে দেখা করবা। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম, যাও। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম। বিদায় হয়ে গেলেন আব্দুল্লাহ, মনে মনে বড় খুশি, কারণ ব্যাগের ভিতরে অমূল্য সম্পদ কি আছে? অমূল্য সম্পদ। মনে মনে চিন্তা করে হুজুরের চোখের আড়াল থেকে যাইতে পারলেই ভালো, কিন্তু হুজুরে নিজেই তো সরাইয়া দিছে, বলে আব্দুল্লাহ যাও। আব্দুল্লাহ মনের আনন্দে যায়, আর ওই ব্যাগটা আস্তে আস্তে বাড়ি হয়, বাড়ির দিকে যায়, আস্তে আস্তে বাড়ি হয়। আব্দুল্লাহ চিন্তা করে মোহর কি বাড়ছে রে, কারণ হুজুর যেহেতু এত বড় নিয়ামত দান করেছে, ব্যাগের ভিতরে মনে হয় স্বর্ণের দোলা, এইগুলো অনেক বড় হয়ে গেছে। মনে বড় আনন্দ, কিন্তু খোলে না, কাকপক্ষ যেন টেনে না পায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু, কামেলম কামেললি আমার বাজান মাওলানা। বলো কামেলম কামেললি আমার বাবা মাওলানা। দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা। বলো দুনয়নে দেখলে তারে দূর। কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। তোমার স্মরণে জানি হয় জনমর ঠিকানা। বলেন তোমারি কদমে জানি হয় জানি। আহা, পীর মুরিদ এত সহজ না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইবার উনি বাড়িতে গভীর রাত্রে বিবির ডাকতে কয়, বিবি। বিবি কয়, স্বামী রে, তুমি সরকারি জব করতা, রিটায়ার্ড পাইলা, সবকিছু নিয়ে গেলা, তুমি এমন উদাসীনী, তুমি দুনিয়ার জগতে এত উদাসীনী হয়ে গেলা। বিবি কয়, বিবি রে, তুই জানোস না রে বিবি, আজকে যে মহামূল্যবান সম্পদ নিয়ে আইছি, যা দ্বারা
আমার 14 পুরুষ সব জিন্দেগি কেটে যাবে, অভাব বলতে কিছু থাকবে না। আমার বাবারা, স্ত্রী কয় স্বামীরে কি জিনিস নিয়ে আইছো? কয় রাত নির্জন হক। জানলা দরজা বন্ধ করে দিয়া, ও মুসলমান, যখন উনি ব্যাগটা খুললেন, এই থলে খুললেন, থলের মধ্যে পাইলেন বড় একখানা ইট। আল্লাহু আকবার। যে ইটটা স্বর্ণ ভাবিয়া যত্ন করে সারাদিন ঝুলির মধ্যে ঘাড়ের মধ্যে টেনেছে, ইটটা দেখে আব্দুল্লাহ করে কপাল, নিলাম স্বর্ণ হয়ে গেল কি? কয় না, কি হয়েছে? ইট হয়ে গেল। মোহরের দিকে তাকাইল, মোহর দেখে কিছু মুসলমান ইট পাটকেলের গুড়া। এবার মুসলমান সম্পদের দিকে তাকাইল, এবার দেখে কিছু শস্যের দানা। ও মুসলমান শুনে নাও, ওরে আব্দুল্লাহ পাগল হয়ে ছুটল পীরের দরবারে, দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাবার, হুজুর আমার আপনি ক্ষমা করে দেন, আমি লোভে পড়েছিলাম রে। হুজুর বললেন, বাবা তুমি খবর নাও, খবর নাও, তিনজনকে তুমি নিজ হাতে দান করেছো, তাদের খবরটা নিয়ে আসো, তারপরে আমার সাথে পরামর্শ করো। হুজুর তাদের পাবো কোথায়? বলে, বাবা শোনো, আমি তোমাকে এমন জ্ঞান দান করলাম, কাশপু খুলে গেল। যাও বাবা, তোরে কাশপু খোলা, এই পৃথিবীর কাশপু খুলে দিলাম, যাও তোর দেল চক্ষু দেয়া, চক্ষু বন্ধ করে দেখবা, তিনজনের বাড়ি তুমি পেয়ে যাওয়া। আল্লাহর ওলির কাশপু খুলে গেল কয়েক মিনিটের মধ্যে। মুসলমান আব্দুল্লাহর কাশপু খুলে গেছে। চক্ষু দুটা বন্ধ করে যখন ধ্যান ধরছে, ওই তিনজনরে দান করেছিল, তিনজনের বাড়ি ঠিকানা সব নখদর উপনে আইসা গিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রথম ব্যক্তির কাছে যাইয়া সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, গতকালকে আপনি তো আমার দান করেছিলেন। আপনারে দান করেছিলাম, ঠিক আছে, আজকে আপনি কেন আমার দ্বারে? আমি আইলাম আপনার খবর নেওয়ার জন্যে। আসলে কি আপনাকে আমি যে একটা ইট দান করেছিলাম বা একটা মুসলমান একটা দলা দান করেছিলাম, ওটা কি? বলে, আমার জীবনে আমি খাঁটি সোনা দেখেছি, জীবনের প্রথম 1 নম্বর অরিজিনাল মাল পেয়েছি। হুজুর আপনি কত বড় মনের মানুষ যে সোনার দলাটা আমাকে দিয়েছিলেন, এটা জহুরির কাছে নিয়ে যায় কিছু অংশ বিক্রি করে আমার সন্তানের খাবার আনছি। আমার ছেলে মেয়েগুলো অনাহারে ছিল, খোদার যন্ত্রণায় ছটপট করেছিল, কোথাও পাইনি খানা। আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি নাই, ওই সন্তানের কান্না আমি বাবা আপনি যদি ওইটুকু আমার দান না করতেন, আমার বাচ্চাদের না খেয়ে থাকা লাগতো। বসেন বসেন, আপনি আমার খবর নিতে আইছেন। কয়, তোমার মনটা কত বড় আব্দুল্লাহ, তুমি আমারে ধনী বানায় দিছো, আর জীবনে কোনোদিন কারুর কাছে হাত পাতা লাগবে না। আমার সন্তানগুলো অনাহার থেকে তৃপ্তি সহকারে খাইছে, আর যেটুকু আছে, জহরি বলছে, এত দামি সম্পদ, এত দামি সোনা, 1 নাম্বার খাঁটি, যা পৃথিবীর মধ্যে এই পাওয়া বড় দুরস্কার। জোরে জোরে চিল্লায় বড় মারহাবা। সেই নিয়ামতের অধিকারী হয়ে গেল আরেকজন। উনি আবার চক্ষু বন্ধ করে দোষ শুরু করলো, দিয়েছিল দৌড়াইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
কয় আপনি আপনি সে আব্দুল্লাহ? বলে জি আমি আব্দুল্লাহ। গতকালকে আমার যদি মোহর করা না দিতেন বড় ক্ষতি হয়ে যেত, কারণ গতকালকে ও মুসলমান শুনে নাও, গতকালকে আমার কন্যার বিয়ে ছিল, তাদের জন্য মালামাল কেনার জন্য খাদ্যদ্রব্য কিনব, দেওয়ার মতো কিচ্ছু ছিল না, মেহমানগুলো চলে যেত। কন্যার দায়ে আমি দৌড়াইয়া গেছিলাম আপনার কাছে। আপনি যে মোহর দিয়েছিলেন 1 নাম্বার মোহর, এত দামি মোহর যে এক মোহর ভাঙ্গায়া রে আমি আমার এই যত আত্মীয়স্বজন আছে সবাইকে আমি মেহমানদারি করেছি রে। আপনার ঋণ কোনোদিন আমার শোধ হবে না। ও ভাই আব্দুল্লাহ বসেন, ও ভাই আব্দুল্লাহ বসেন, কারণ আপনার ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি আল্লাহর মাহবুব বান্দা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, হরে আমি কি ভুল করেছিলাম রে, হরে আমি মোহরের বিনিময় আমি তারে অন্য কিছু দিয়ে দিলাম, সেটা মোহর হয়ে গেল, আর মোহরগুলো আমি রেখে দিলাম সেগুলো ধুলাবালি হয়ে গেল। আইরে চোখের পানি ছেড়ে কান্দে, আমি হারাইলাম ধন সম্পদ পাই না, পীরের কদমে আমি বুকামি করলাম, আমার জীবনটা বরবাদ করে দিলাম। কয় ভাই আব্দুল্লাহ আপনি টেনশনে আসেননি, আমার অভাব নাই, কারণ আপনার হাতের মোহর পাইয়া আমি সব দিনাদায়িক পরিশোধ হয়ে গেছি, আমি আত্মীয় স্বজনকে সুন্দরভাবে উঠাইয়া দিছি, আমার আর কোনো অভাব আনাটন নাই। আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে, আর দৌড়াইতে দৌড়াইতে মুসলমান চলে গেলেন। যাইয়া ডাক দে বলে তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া সালাম দে, আসসালামু আলাইকুম পথিক। ওয়ালাইকুম আসসালাম। কয় গতকালকের সেই লোককে আপনি রে? কয় আপনি জানেন না আমার এমন অবস্থা হয়েছিল, আপনি যদি যদি ওই সম্পদটুকু না দিতেন, যদি আমার ওই দিনারগুলো না দিতেন, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যেত। বলে কি ক্ষতি হতো? কয় আমার বড্ড ক্ষতি, কারণ আমার এই বাড়িটা একজন ইহুদির কাছে দেওয়া, একজন অমুসলিমের কাছে বন্দুক দেওয়া ছিল। আজকে যদি এই বাড়িটা যদি নিয়ে যেত আমি অসহায় হয়ে যেতাম, দুনিয়ার মধ্যে আমি আর এই বাড়ি ছাড়াইতে পারতাম না, ছেলে মেয়ে নিয়ে পথেই বসা লাগতো। আপনি আমাকে দান করেছেন, আপনার দান আমি কোনোদিন ভুলবো না। আপনি মুঠ করে দিয়েছিলেন, আমিও মুঠ করে এনেছিলাম। এত পরিমাণ আমারে যে অলংকার দিছেন, যে হীরা মুক্তা মণি দিছেন, যাহা দিয়া আমি আমার দিনাদায়িক সব পরিশোধ করেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে ডাক দে বলে আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আমি আপনার কদমের মধ্যে লুটে পড়লাম, আমার আপনি ক্ষমা করে দেন গো। ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কয় বাবা তুমি ক্ষমা চাও কেন? বলে আমি ক্ষমা চাই আমার কর্মের জন্য আমি দায়ী। কয় বাবা কি কর্ম করেছ আমি তো জানি না, তোমার তো একটু ভালো মানুষ, গতকালকে তোমার নিয়ে সফর করলাম। বাবা তোমার কি হয়েছে? মনে হয় হুজুর কিচ্ছু জানে না, হুজুর মনে হয় কিচ্ছু বোঝে না। ডাক দে কয় হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। হুজুর বললেন তুমি যে অপরাধ করেছো এটা আমার ওই জকের যত সন্তান আসবে মরিদ সন্তান, তাদের ভিতরে তুমি প্রকাশ করো। সঙ্গে সঙ্গে মুসলমান আব্দুল্লাহ প্রকাশ করে দিলেন। দিয়া আল্লাহর ওলি বললেন বাবা দূর হয়ে যাও, এই কদমের মধ্যে তোমার জায়গা নাই। যে দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না, যে ব্যক্তি দুনিয়ার লালসার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে, যে মানুষটা নিজের নফসটার কন্ট্রোল করতে পারে না, সে দুনিয়ায় সামান্য পেয়ে যে ব্যক্তি আল্লাহর বিধান ভুলে যায়, সামান্য পায়া যে ব্যক্তি অতীত ভুলে যায়, যে ব্যক্তি দুনিয়ার প্রেম দুনিয়ার সম্পদের কাছে ঈমান বিক্রি করবে। তুমি আমার পরীক্ষায় তুমি ফেল করেছো বাবা, যাও যাও যাও।
আব্দুল্লাহ কয় হুজুর আমাকে আপনি ক্ষমা করেন। বলে বাবা তোমারে ক্ষমা করব কেমনে করে, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই। কারণ তোমার দুনিয়া এমন ভাবে বাল হওয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, কিন্তু ভোগে শান্তি নাই, ত্যাগে শান্তি আছে। ইসলাম প্রিয় বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও ও যুবক, একটা আয়াতের তাফসীর যদি করো সব বিশ্লেষণ বাইর হয়ে যাবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় না না, আমি ঈমানদারদের ডাক দিলাম, ঈমানদারেরা বিশ্বাসীরা। ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ও আল্লাহ ডাক দে কয় ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢোকো। ওরে যুবকেরা শুনে নাও, এখন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এর ইসলামের মধ্যে ডুইকা নিজে বাড়ির মালিক হইবা, অন্যের রক্ত শুষবা। ইসলামের মধ্যে ডুইকা দুনিয়ার মধ্যে মানুষের মাল হরণ করবা। ইসলামের মধ্যে ডুইকা নিজের সুখ চিন্তা করবা, অন্যের সুখ চিন্তা করবা না। ইসলামের মধ্যে ডুইকা তোমার অন্য ভাইকে শত্রু বলে করে না। তোমার মতো মুসলমানের 4 পয়সা ইসলামের মধ্যে কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। জোরে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাজানরা এই একটা আয়াতের তাফসীর করলে রাত শেষ, বেশি দূরে যাওয়া যাবে না। 80 থেকে 82টা শাব্দিক অর্থ আসছে। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর গম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ শান্তি, ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, নরের সতীত্ব পাহারা দেওয়া। আমার বাবারা, যেটা আমার পীর কেবলা জান দিয়েছে আমাদেরকে, যে বাবা কিছু যদি না পারো তোমার ভাই গেলে তাকে তোমার গামছাটা বিছাইয়া দিবা, বিছায় 1 গ্লাস পানি খাওয়াইলে খাওয়াবা। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার বিশ্ব অলি খাজা ফরিদপুরি শিক্ষা দিছে। ইসলাম কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, যারা দরবারে গেছে তারা জানে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার জাকির ভাইদের বাড়ি যাবেন, আহা দৌড়ে বসতে দিব, কিচ্ছু নাই, বসার মতো ব্যবস্থা নাই, গামছাটা বিছাইয়া দিছে, ভাই যান বসেন। আহা 1 গ্লাস পানিও খাইলে, এটাও আমার কেবলা জান হুজুর আদর্শ। যে বাবা যখন তোমার কোন জাকের ভাই তোমার বাড়িতে যাবে, মনে করবা আমি মুজাদ্দিদ সাহেব তোমার বাড়িতে পৌঁছে গেছি। মারহাবা বলেন না? দেখছেন কাকে বলে আত্মশুদ্ধি, কাকে বলে ইসলাম, যেটা শিক্ষা দিছে। এই জন্য তো আমার কেবলা জান হুজুর বাংলার ওই প্রান্ত থেকে সারা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? ওই আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই কি। ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 বাবা, আঙ্গুল লাগাইয়া সিনাই কি। এ যুবক দিলের কান্ডা লাগা শোনে না, ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে ডাক দেবেন, আব্দুল্লাহ রে আমি তোমাকে যে জ্ঞানের অধিকারী করতে চেয়েছিলাম সেটা তুমি পারো না, সুতরাং তুমি ফেল করেছো বাবা। এই দরবারে আরো চিরদিন আরো গোলামি করা লাগবে, তপস্যা করা লাগবে। এই জন্য পীরের দরবারে 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। ও মুসলমান শুনে নাও, 12 বছর গোলামি করলে পশুর আত্মা আসে ভিতরে, এইবার আরো 12 বছর গোলামি করলে পশুর আত্মা দূর হয়ে যায়। আরে মুসলমান 3-12-36 বছর গোলামি করিও কিছু পাওয়া সম্ভব। এই জন্য পীরের দরবারে মুসলমান যত গোলামি করা যায়, যত মহব্বতে জীবন কাটিয়ে দেওয়া যায়, এরা মুসলমান আমার পীরকে জানতা
আমার পীরের দরবারে দীর্ঘ 30টা বছর 40 বছর সাধনা করেছে, রিয়াজু করেছে। 30টা বছর একই খেতার নিচে মুসলমান, একই কাপড়ের মধ্যে, একই চাদরের নিচে আমার পীর কেবলা জান দীর্ঘ মুসলমান 30টা বছর একই এই খন্নাড়ার মধ্যে জীবন কাটায়া দিয়া আপন পীরের দরবারে সাধন করে, সাধন করতে করতে মুসলমান এই সাধনে ভজন মিলায়া গোটা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলো মারহাবা। একদিন নয়, দুদিন নয়, 30টা বছর একটা কাপড়ের নিচে হুজুর। আর বালিশ ছিল কি জানেন? একখানা ইট, বাস্তা দিয়া মুড়ানো, এইটা ইট এলো হুজুরের বালিশ। আর ছিল একটা সালার, সালার বাস্তা যেটা বিছায়া শুইতেন, ওর নিচেই শীতের দিনে খড়, বিছনা খড়। এই ছিল আত্মশিল্পীর বিছনা। বলেন হুজুর আমার 30টা বছর জ্বালা পোড়া এই দুনিয়ার মধ্যে, ও যুবক, এত সাধনা করে আমাকে জ্বালায়া পোড়াইয়া এই দপ্তরে আনতে যাইয়া আমার পীর আমারে কোনোদিন পেটটি ভরে খাবার দেয় নাই। সারাদিন পরে আসতাম যখন, ছোট্ট একটু শ্মশানুকের মধ্যে একটু ফোঁটা খাবার দিত, 1 চামচ, যাকে আমার পেটটা ভরত না। সারা রাত জেগে জেগে উপাসনা করতাম, গবেষণা করতাম, মোরাকাবায় বসে থাকতাম। সারাদিন ভরে হুজুর আমার দিয়া বকরি পালন করাইতো। হুজুর বললেন বাবা সারাদিন ভরে আমার দিয়া ছাগল চড়ায়। সারাদিন বরিয়া আমি ছাগলের পাল নিয়ে মাঠে যাই। রাত হলে বাবা আসিয়া মোরাকাবায় বসায়া দেয়। রাত জেগে কান্দি আল্লাহর দরবারে, দিন জেগে সারাদিন ভরে আমার রাখাল বানায়া ঘুরাইছে। আমার হুজুর আমারে যখন আত্মশিরি জমিনে পাঠায়া দিল, আশা দেখি মুসলমান শুনে নাও, এই 40টা বছর রিয়াজু করলাম, 40টা বছর সাধনা করলাম। যখন আমারে পুড়াইয়া জ্বালাইয়া খাঁটি পরশ পাথর বানালো রে বাবা, তখন আমারে পাঠায়া দিল আত্মশিরি জমিনে। এসে দেখি এখানে হিন্দু রাজ্য, এখানে কোনো মানুষ মুসলমান ইসলাম বোঝে না। প্রথম জুম্মার নামাজে মুসল্লি হলো 2 জন, ইমাম হলাম আমি। পরে মুসলমান ঈদুল আদহা, ঈদুল ফিতরে মুসল্লি হলাম মুসলমান 2 জন মুসল্লি, আমি হলাম ইমাম। এই জমিনের মধ্যে আসি আমি অনেক কষ্ট করে কাটাইলাম, দিবানিশি কাঁদতে রব্বুল আলামিন আমারে তুমি এমন জমিনের মধ্যে পাঠাইলা গো, যে জমিনের মধ্যে আযান দিলে মানুষ মাঠে চলে যায়, যে জমিনের মধ্যে ঈদের দিন মানুষ গরু ছাগল নিয়ে মাঠে চলে যায়। আল্লাহ এ কোন জমিনের মধ্যে পাঠাইলা? এইরকম দিনে দিনে দিন প্রচারের কাজ আমি শুরু করলাম। আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে গেল বাবা। মানুষ আমার বাড়িতে আসে, মানুষ এসে এসে বসে, এদেরকে সান্ত্বনা দিয়ে আর এদেরকে বায়াত করার রাসূলুল্লাহর সত্য আদর্শের দাওয়াত, সত্য ইসলামের দাওয়াত গুলো তাদের মধ্যে দিতে লাগলাম বাবা। এই করতে করতে হঠাৎ একদিন আমার বাড়িতে একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা পাইয়া সেদিন আমি আমার নিজের ধরে রাখতে পারি নাই বাবা। ওই টেলিগ্রাফটা পাইয়া দেখি রে আমার মুর্শিদ খাজা বাবা এনায়েত পুরিয়ার দুনিয়ার মধ্যে নাই। আমার কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আরো যদি বলেন আমার কে শিখাইয়া দিবে রে, আমায় কে বুঝাইয়া মুর্শিদ আমার পাগল 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 মুর্শিদ পাগল 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 মুর্শিদ পাগল মুর্শিদ পাগল হইয়াছি। মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ
আরো জোরে বলেন মুর্শিদ আমার। হে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, কেবলাজান হুজুর বলল, বাবা আমি সেদিন পাগল, আমি এতিম হয়ে গেলাম যেদিন আমার মুর্শিদ কেবলা আমারে সাইরা চলে গেছে। ওই দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম হলাম। বাবাকে হারাইছি, এতিম হই নাই। মাকে হারাইছি, এতিম হই নাই। দাদা দাদিকে হারাইছি, আমি এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ কেবলাকে হারিয়ে ফেলেছি, সেদিন আমি বড় পৃথিবীর মধ্যে এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইয়েরা খুব খেয়াল, সেদিন আমি এতিম হয়েছি। এরপরে আমি চল্লিশা করার জন্য দরবার, যেদিন পীর সাহেব চলে গেল, আমার মুর্শিদ মারা গেল, ইন্তেকাল করলো, ওদিন থেকে আমি খানা ছেড়ে দিছি। চিন্তা করলাম যে আমি আর বাঁচবো না। রাত্র আসলে মনে করতাম আমার জন্য মনে আগামী দিন আসবে না, দিন আসলে মনে করতাম রাত আসবে না। কিন্তু আল্লাহ আমাকে নিল না। 40টা দিন অনাহারে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন আমি অনাহারে। 40টা দিন অনাহারে থেকে যখন আমার পীরের ফাতিহা শরীফ পালন করার জন্য আমি গেলাম, নৌকার মধ্যে উঠা পর তোমার আম্মা জানের উরতের পর মাথা রাখলাম, রেখে আমি বেহুশ হয়ে গেলাম। এই অবস্থার পরে এনায়েতপুর গেলাম। আমার পীর কেবলা যান নৌকার মধ্যে এসে আমার মাথায় হাত বিলে দিয়ে বলে, বাবা হাসমতুল্লাহ। আমার পীরের নাম হাসমতুল্লাহ। বাবা হাসমতুল্লাহ, তুমি নিজেরে কি মনে করো? নিজেরা তুমি কি মনে করো? সুতরাং তুমি নিজেরে পণ্ডিত মনে করো? বাবা যাও, আমি তোমাকে হুকুম দিলাম খানা খাইতে হবে। তোমার নিজের জন্য নয়, কোটি কোটি ভক্তবিন্দুর জন্য তোমাকে বাঁচতে হবে বাবা। তাদের দুঃখে সুখের নালিশ শোনা লাগবে। তুমি যদি তোমার নিজেকে শেষ করে দাও, তাদের দুঃখে সুখের নালিশ কে শুনবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, হুজুর বললেন, আমার পীর সাহেব যখন আমাকে হুকুম দিলেন, তখন আমি আস্তে আস্তে খানা খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে আমি আমার মুর্শিদের হুকুম তালিম করতে যায়া আস্তে আস্তে খানাও শুরু করলাম। আস্তে আস্তে শরীরটাও ভালো হলো। এরপরে আমি খাইলাম আপনাদের অন্য এই যে গোটা বিশ্ববাসী জাকেরানদের দুঃখে সুখের নালিশ নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখলো। দীর্ঘদিন আপনাদের মধ্যে রইলাম, আপনাদের নালিশগুলো শুনি। যতক্ষণ পর্যন্ত আপনাদের নালিশ আল্লাহর কাছে পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ এক গিলাস পানিও খাই না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্যে ওলি আল্লাহদের বিষয় কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। সেই মহান পীরের ওরস শরীফ 2026 ওরস শরীফ 10, 11, 12, 13 ওরস শরীফ কোথায় বিশ্ব জাকের মঞ্জিল উদযাপন হবে? জানুয়ারি মাসের 10, 11, 12, 13 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হবে। আপনাদেরকে অনুরোধ করব, আমার পীর যেমন তার আপন পীরের ওরস শরীফ কাজা করেন নাই, আমরাও আমার আপন পীরের ওরস শরীফ কাজা করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর ওলি আল্লাহদের কোনো টেনশন নেই। আপনি চিন্তা, আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা কার? রাসূলের। কার? রাসূলের। লা ইয়ামুত কার? জোরে বলেন কার? রাসূলের। রাসূলের ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ তো বলছে, আলা সাবধান, নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহ ঘোষণা করছেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন, যারা আইছেন, ওলিদের সম্মান করবেন, ওলিদের কদর করবেন, ওলিদের কাছে যাবেন। লাভ আছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন লাভ আছে কিনা? কারণ বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা। কিসের জামানা? জোরে বলেন না, কিসের জামানা? বেলায়েতের জামানা। এই বেলায়েতের জামানা, খুব সাবধান। নবীদের জামানা শেষ হয়ে গেছে, এখন আসছে বেলায়েতের জামানা। বেলায়েতের জামানা ও হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে যাচ্ছে, কারণ আমাদের সামনে ঘোর বিপদ, ঘোর মুসিবত আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল, তুমি আজি না হয়
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যেন লাশ হয়ে যায়, কখন যেন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, ওলি, গাউস, কুতুব আসলো, সবাই তো দিনে দিনে বিদায় হয়ে গেল। আপনার আমারও দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে আমরা যারা মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিই, জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চইলা যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর, আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর,
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কখন কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন কে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ বলতে পারি না আপনার আমার জীবনে। আগামীকাল বাজারে যাইব, মা ঢাকা যাইব, কোথায় যাব এই চিন্তা করেছি, জল্পনা করেছি, কল্পনা করেছি, কিন্তু আমি আপনি বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই রে মুসলমান। শুনে নাও এরে মুসলমান, শোনো। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একজন আল্লাহর মাহবুব বান্দা কবরে শুয়ে আছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, মৃত্যু যে কত কঠিন, মৃত্যু যে কত যন্ত্রণা রে মুসলমান। এরে আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে একবার, দুনিয়ার মধ্যে তার একবার মরণ হয়েছে, আবার জিন্দা হয়েছে, আবার তাকে জান্নাত দেয়া হয়েছে রে মুসলমান। ইদ্রিস আলাইহিস সালামকে রব্বুল আলামিন জিজ্ঞাসা, আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহু আকবার, তুমি জান্নাত পেয়ে সুখিনী, জান্নাত পেয়ে খুশি হইছো নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ, কিন্তু জান্নাত পেয়ে খুশি হলে কি হবে? আমার মরণের সময় তোমার আজরাইল আলাইহিস সালাম আমার এত কষ্ট দিছে, ওই মরণের সময় আমি যত যন্ত্রণা পেয়েছি, ওই মরণ যন্ত্রণা আমার গা থেকে যাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণ যন্ত্রণা আমার গা থেকে যাই নাই। এর আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায় আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে, জানায় আসো। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি জিবরিল আপনার কদমের মধ্যে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে, আগে বলো আজরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে, আগে জানতে চাই আমি। আজরাইল ডাকতে বলে, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো, এই দুনিয়ার মধ্যে একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। যাদের কথা, যাদের জন্য আল্লাহ জান্নাত লিখে রাখছে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আমার আল্লাহ বলে, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফেরদের জন্য একটা জায়গা রাখলাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নামের 7টা দরজা আমি প্রস্তুতি করে রাখলাম, আর জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য, ঈমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ জান্নাতি মানুষেরা শোনো, ঈমানদারেরা শোনো, মুনাফিকেরাও শোনো। আজরাইল ডাকতে বলে, আমার আল্লাহ, আমার আজরাইল ডাকতে কয়, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনেন, আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়,
একটু পানি, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব রে মুসলমান, শুনে নাও। এ আল্লাহ নবী, এই পৃথিবীর মধ্যে আমি সবার রূহ বাইর করার জন্য আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আমি আগমন করি। আর ইমানদারের হুকুম ছাড়া তো আমি দেহের মধ্যে প্রবেশ করি না, কারণ ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম আসিয়ার যুবক, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, সালাম দিবে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলবে জনাব, ও জনাব আব্দুল মালিক সাহেব শোনো, আপনি আপনার রূহটা বাইর করার জন্য আসছি। এরে মুসলমান, ইমানদার হইলে কত পাওয়ার, মনে রাখবেন, লিখে রাখবেন। ইমানদারের হুকুম ছাড়া আজরাইল জানটা বাইর করে না। ইমানদারের হুকুম ছাড়া আজরাইল আপনার দেহের ভিতর প্রবেশ করতে পারে না। ও যুবক, যেমনি মুসলমান এই দুনিয়ার মধ্যে ইমানদারের কত পাওয়ার, মুমিনদের কত পাওয়ার। সালাম দিবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি? আমি আজরাইল, আপনার কাছে আসি আপনার রূহটা নেওয়ার জন্য। ডাকতে বলবে আজরাইল, ডাকতে বলবে ও মুসলমান আব্দুল মালিক বলবে, ওই আজরাইল, আমার তুমি নেওয়ার জন্য আসছো, আমার কোন জায়গাতে প্রবেশ করবা? ডাকতে বলে আজরাইল, আজরাইল হুজুর, আপনার চোখ দুটি দিয়ে আমি প্রবেশ করব। কই না না, অসম্ভব, আমার চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আমার এই চোখ দিয়া কত আলেমের চেহারা দেখেছি, এই চোখ দিয়ে কত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এই চোখ দিয়া হেঁটে হেঁটে আমি দেখে দেখে আমি মসজিদে গিয়েছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন আমি ফাইসা কোনো বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজের দিকে তাকাই নাই, শুধু ইমান ও আকীদার দিকে তাকাইছি। আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চক্ষুর কাছ থেকে ফিরে আসবে আজরাইল বলবে, আজরাইল ডাকতে বলবে আব্দুল মালিক, আমি তোমার কান্দে প্রবেশ করব। কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই কান্দে আমি তো কোরআনের কথা শুনেছি, আমার এই কান্দে আযান শুনেছি, আমার এই কানে রাসূলুল্লাহ দুরূদ শুনেছি, এই কান্দে কোরআনুল কারীম পাঠ করেছে শুনেছি। সুতরাং এই কান্দে কোনোদিন পয়সা গান শুনি নাই, এই কান্দে কোনোদিন কোনো বাজে দিক আমি লক্ষ্য করি নাই। সুতরাং আমার কান্দে আমার ঢুকতে দিতে পারবো না। আমার বাবারা শোনো নাও, ইমানদারের রূহটা বাইরে হয় গলা থেকে শুরু করে মাথার ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কারণ রব্বুল আলামিন এই কুদরতি হাত মোবারক দিয়া ইমানদারের দেহটা বানাইছে। এই ফেস মোবারক রব্বুল আলামিন আমার নিজ হাতে কুদরতি হাত দিয়ে বান্দার মুখমণ্ডলটা বানাইছে। এই জন্য এই ইমানদারের রূহটা নেয় এই কুদরতি জায়গাটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই রহমতের হাত লাগানো, এই কুদরতি ফেস, ইংলিশে বলা হয় মুসলমান ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল, আরবিতে বলা হয় ফাহামুন। এই মুসলমান, এই মুখটার এত দাম, এই মুখটার এত মুসলমান মর্যাদা। এর ডাকতে বলবে গো আজরাইল, আজরাইল ডাকতে বলবে আমি আপনার কোথা দিয়ে যাব? আপনার গাল দিয়ে ঢুকবো। গাল বলবে আজরাইল দাঁড়াও, এই গাল দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, আমি জিকির করেছি, নবীর দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি গালি দিই না, আমার এই মুখ দিয়ে কোনোদিন সিগারেটে টান দিই নাই, বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গান্দা ঢুকাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ পান করি নাই। সুতরাং আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মানুষকে গালি গালাজ করি না, পয়সা কথা বলি নাই, আমার এই মুখ দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না রে। আজরাইল দাঁড়ায় থাকবে, ডাকতে বলবে আজরাইল, ডাকতে বলো হুজুর, তাহলে আপনার আমি কি দিয়া ঢুকবো? নাক দিয়ে ঢুকবো? নাক বলবে না না না, আমার এই নাক দিয়ে আমি ঢুকতে দিতে পারি না, এই নাক দিয়ে আমি কোনোদিন মদের ঘিরান নিই নাই, কোনোদিন হারাম কিছু আমি হিরান নিই নাই, আমি আমার নাকটা দিয়া ঢুকতে দিতে পারি না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না, এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের সিজদা করেছি, যখন মসজিদে আযান পড়েছে আল্লাহু আকবার
আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ কয় নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য। সঙ্গে সঙ্গে আমি তো নামাজের মধ্যে, ওই সংসারের মধ্যে এত কাজ সব ফেলে থুইয়া আমি নামাজের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছিলাম। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। স্বামীর সংসারের কাজ থুইয়া মাথা লুটায়া পড়েছিলাম রব্বে কারিমের দরবারে। হাজারো ব্যস্ততার মধ্যে যাইয়া সিজদা মেরেছি আল্লাহর দরবারে, আর বলেছি সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি আপনার তুমি নত হও, নত হও, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ কয় কঠোর হও, কঠোর হও, একমাত্র দুনিয়ার সব কাজ থেকে তুমি কঠোর হয়ে যাও। এইবার সিজদা করো আমার আল্লাহ। আল্লাহর দরবারে সিজদা করলাম। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। সিজদায় লুটিয়ে পড়েছি। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার বাবারা আমার মাথা থেকে ফিরে চলে যাবে হাতের কাছে। হাত বলবে আজরাইল দাঁড়াও। এই আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় দান করি নাই। আমার এই হাত দিয়ে মাহফিলে দান করেছি। আমার এই হাত দিয়ে কত মসজিদে দান করেছি। আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কত অসহায় মানুষের দান করেছি। এই হাত দিয়ে দান খয়রাত করেছি। আমার হাত দিয়ে কোনোদিন সিনেমার টিকিট কাটি নাই। আমার হাত দিয়ে কোনোদিন মদের বোতল ধরি নাই। আমার হাত দিয়ে কোনোদিন আমি মুসলমান শুনে নাও কোনো হারাম জিনিস ভক্ষণ করি নাই। এই আমার এই হাত দিয়ে কাউকে আমি অন্যায়ভাবে প্রহার করি নাই। সুতরাং এই হাতটা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। পায়ের কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও। এই হাত পা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, কারণ এই পা দিয়ে আমি তো কোনোদিন গান বাজনায় হেঁটে যাই নাই। আমার এই পা দিয়ে কোনোদিন কোনো বেগানা নারী নিয়ে হাঁটাহাঁটি করি নাই। আমার পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি, ভালো ভালো কাজের আমি রওনা দিয়েছি। সুতরাং আমার এই হাত দিয়ে তোমার পা দিয়ে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল অমুকের জানটা আনার কথা ছিল কখন? বলবে আমার আল্লাহ ওনার জানটা তো বাইর হওয়ার কথা ছিল 10টায়। বাজে কত? 10টা 1 মিনিট। খবরদার, খবরদার, রুহটা বাইর করো না, 1টা মিনিট পার হয়ে গেছে। তুমি যাও, জোর করে ঢুকতে যেও না। আজরাইল জোর করে ঢুকতে যখন যাবে, আমার আল্লাহ বলবে দমক দিয়ে আজরাইল রে, ওরে আমার ইমানদার রুহটা জোর করে নেওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। আমার আল্লাহর গোলাম রে, আমি এইভাবে জোর করে নেওয়ার জন্য তোমারে পাঠাই নাই। তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া 8টা জান্নাত তুমি ডান হাতের মধ্যে ওই ছবিটা নিয়ে আসো, বাম হাতের মধ্যে জান্নাতগুলো নিয়ে আসো। এর জান্নাত থেকে যাইয়া আমার বান্দারে তুমি দেখাও। এই দুনিয়ার ভোগবিলাসের মায়া ছেড়ে দিয়া যদি যেতে পারে, আমি কত বড় নিয়ামত রাখছি রে মা। কাজা হা কাজা হা কাজা, অনেক 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 নিয়ামত যার কোনো শেষ নাই রে মুসলমান। এই দুনিয়ার ভোগবিলাসের ছেড়ে দিয়ে যেন বান্দা চলে যায়। যাও যাও, ওই জান্নাতের সংবাদটা পৌঁছায় দাও। এর মুসলমান উনি চলে আসবে, আজরাইল চলে আসবে নিয়া। আমার আল্লাহ বলবে দাঁড়াও আজরাইল, দেরি করো না, দাঁড়াও দাঁড়াও। কারণ আমার বান্দা জান্নাতের জন্য আমার আমল করে নাই। আমার বান্দাটা ওরে আমাকে পাওয়ার জন্য আমার জীবনে কোনোদিন দেখি নাই। কারণ আল্লাহ, আমি আল্লাহ আর কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ তো নিজেই ঘোষণা করেছি আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম। সিলেটে 360 জন আউলিয়া। এই এত ওলি থাকতেও আপনারা মহান বান্ধব খাজা ফরিদপুরীকে আপনারা বেছে নিছেন, চিনে গেছেন। আমার পীর কেবলা জান কোনোদিন সিলেটের জমিনে আসেন নাই, সিলেটের জমিনে আসেন নাই, কিন্তু কেবলা জানের মহব্বতের জাকের সিলেটের অলিগলির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা ফুলে যখন মধু থাকে, ভ্রমর কিন্তু সেই ফুলের পরে বসে, কি ঠিক কিনা? ভ্রমর কিসের পরে বসে? সেই ফুলের পরে বসে। আর যে ফুলে মধু নাই, শিমুল ফুলে কখনো ভ্রমর বসে না, কেন ওদের ভিতরে মধু নাই। মধু না থাকার কারণে শিমুল ফুলে যেমন মৌমাছি বসে না, তদ্রূপ অসংখ্য জাকের ভাইরা আপন পীরকে খুঁজে পেয়েছেন। আমার পীর কেবলা জান এমন একটা মধু নিয়ে আসছেন, মদিনাওয়ালার সেই ফুটন্ত ফুল নিয়ে আট্টশির জমিনে আগমন করেছিলেন, যে ফুলের সন্ধানে
সিলেট জমিন থেকে, মৌলভীবাজার থেকে, আপনার সাতক থেকে, সুনামগঞ্জ থেকে, কথা হলো সারা বিশ্বের একাধিক রাষ্ট্র থেকে, বাংলাদেশ ব্যতীত বহু রাষ্ট্র থেকে এই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য, এই ফুলের সুবাস নেওয়ার জন্যে আমার বাবারা ছুটে ছুটে চলে গেছেন বিশ্ব জাকের মঞ্জিলে। জোরে বলেন ঠিক কিনা? বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। বলো জাকের ভাই বোন, একটু মহব্বতে বলেন বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। বলো জাকের ভাই বোন পাগল। বাঁশি বাজে 18 শীতে, মধুর সুরে জগৎ নাচে। বাঁশি বাজে 18 শীতে, মধুর সুরে জগৎ নাচে। তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা, সারা জগৎ পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাক। কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল। কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল। আমি কই নাই বে রাসূল আমার মুর্শিদ কেবলা, সারা জগৎ পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। বলো জাকের ভাই বোন। কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল। আবার কেহ বলে খাজা বাবা, কেহ বলে দয়াল বাবা। আমি কই কাবার কাবা আমার মুর্শিদ কেবলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। বলো জাকের ভাই বোন। বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। আল্লাহুম্মা। আর এর টোনটা বাড়াই দেন, সাউন্ডটা বাড়াই দেন। ডবল সাউন্ড হলে আওয়াজ করে মজা পায় না। 4 বার। ওয়ালা আলী সাইয়্যিদিনা। বক্স বন্ধ করে দেন, বক্সগুলো বন্ধ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা। বক্স বন্ধ থাকুন। মাওলানা মুহাম্মাদ আলা। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ, এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পীর কেবলা জান বলতো, বাবা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো। যেমন বন্যা আসলে নদীর বাঁধ ভেঙে গেলে পানি যেমন ধরে রাখা যায় না, তদ্রূপ এমন একটা সময় আসবে বিশ্ব জাকের মঞ্জিলে এই পরিমাণ মানুষ প্রবেশ করবে। এত পরিমাণ মানুষ, সারা বিশ্বের মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে যাবে। বাবা যখন পরীক্ষা শুরু হয়ে যাবে,
এই মানুষের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যাবে। এই মানুষগুলো পিছু টান মারবে। বাবা শুনে নাও, আর পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, এমন একটা সময় আসবে মানুষের উপরে একটার উপর একটা বিপদ আসবে। মানুষগুলো ঈমান হারায়া ফেলবে। একমাত্র বাবা যারা তরিকাপন্থী আখিরি মুজাদ্দিদের এই তরিকাপন্থী হইয়া যারা ওজিফা কালামগুলো সঠিকভাবে আদায় করবে, রব্বুল আলামিন তাদের উপরে রহম দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান আমার, কারণ এমন একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা এমন অবস্থা চলে গেছে, মানুষের ভিতরে কোনো প্রেম নাই, মানুষের ভিতরে কোনো মায়া নাই, মানুষের ভিতরে কোনো দয়া নাই, মানুষের ভিতরে কোনো মহব্বত বলতে কিচ্ছু নাই। মানুষগুলো কেন যেন পশুর মতো আচরণ শুরু হয়ে গেছে। এই মানুষের মধ্যে মায়া, দয়া, মহব্বত, প্রেম, মাতৃত্ব সব দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার। কারণ এই মুসিবতের জামানা, বিপদের জামানা, আগুন দেখা যাবে, ঈমান দেখা যাবে না। কোন ব্যক্তি যদি হাতের উপরে আগুন রাখে, এই আগুনটা রাখা যাবে কিন্তু ঈমান রাখা যাবে না। এমন ঘোর বিপদ, এমন ঘোর বিপদ, যেমন পল্লী এলাকার মধ্যে মানুষ বলে কচুর পাতা, যেটা এই কচুর পাতার উপরে যেমন পানি ধরে রাখা যায় না, পানিগুলো গড়ায়া পড়ে। ইমানদারের ঈমান রাখা ঠিক এই রকম অবস্থা হয়ে যাবে। সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে, বিকেলে ঈমান আনবে, সকালে চলে যাবে, সন্ধ্যা ঈমান আনবে, রাত্রে চলে যাবে। ঈমান হরণ করবে, মানুষের নফস শয়তানগুলো দমন করতে পারবে না। এই নফসে আম্মারা এমন ভাবে মানুষের নষ্ট হয়ে যাবে, এই মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। এই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ 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 শব্দটা থাকবে না, শুধু জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হবে, কিন্তু হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে, নফসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা। লিপসন ভালোবাসা অন্তর থেকে। দেখেন, যদি কোনো সেরি সেরাকে ভালোবাসে, হয় বিষ খায়, নাই গলায় দড়ি নেয়, না হয় চলে যায় হাত ধরে। প্রকৃত যারা প্রেম করে, আর এই প্রকৃত যারা প্রেমিক প্রেমিকা, আর এই লিপসন ভালোবাসা যারা, ভালোবাসার স্কুল খুলছে যারা, দেখা যায় 2-4-5টা প্রেম করে, আইলো গেল, মোটামুটি সময় নষ্ট করে, সময় কাটানোর জন্যে। এরা বিষও খায় না, মরেও না, কারোর হাত ধরেও নেয় না। জোরে বলেন ঠিক কিনা। আছে না বাবা? আর প্রকৃত প্রেমিক দেখবেন, প্রেমিক যখন হারিয়ে ফেলে পাগলও হয়ে যায়। অনেকে রাস্তায় পাগল হয়ে যায় প্রেমিক পাওয়ার জন্য। রাস্তায় 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 যেমনি পাগল হয়েছিল মনসুর হাল্লাস, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। আল্লাহর সঙ্গে এমন প্রেম হয়েছে, যেমন প্রেম করেছিল শাহজালাল ইয়ামানি, যেমন প্রেম করেছিল শাহ ফরান, যেমন প্রেম করেছিল খাজা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, প্রেম করেছিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, প্রেম করেছে খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, প্রেম করেছে খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, প্রেম করেছে খাজা ফরিদপুরি কুদ্দুসির রুহুল আজিজ। জোরে বলেন না মারহাবা। সবগুলো প্রেমিক। প্রেম, তাদের প্রেম কার সাথে? জোরে বলেন কার সাথে? মনসুর যখন আনাল হক শব্দ ব্যবহার করলো, শরিয়াতের আলেমরা চিন্তা করছে মনসুর শিরক করা শুরু করেছে, মনসুরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি এমন ভাবে আনাল হক বলে শব্দ করে মনসুর। মনসুর বলে, দুনিয়ার মানুষ শোনো, এই শব্দের অর্থ দুনিয়ার শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই। উনি যে আল্লাহ 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 বলতে বলতে, কিন্তু শরিয়াতের আলেমরা কয়
যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ আল্লাহর দেহ। সুতরাং এই পৃথিবীর মধ্যে মনসুর হাল্লাদ যে আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করেছিল, এমন ভাবে রাজি খুশি করেছিল, ডাকতে ডাকতে নিজেকে এক সময় আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ থেকে জুদা নয়, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। মনসুর হাল্লাদকে যখন জবাই করা হলো, শরিয়াতের আলেমরা যখন ফতোয়া দিল মনসুর হাল্লাদকে জবাইয়ের জন্য, আলেমরা বললেন যেহেতু উনি শিরিক করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ওনাকে দুনিয়ার মধ্যে বেঁচে বাঁচায় রাখা যাবে না, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তখন শরিয়াতের আলেমদের ফতোয়া অনুযায়ী মনসুর হাল্লাদকে শিরচ্ছেদ করা হলো। ওনার জবান থেকে যখন শিরচ্ছেদ করা হলো, রক্তের নালা থেকে, রক্তের ফোঁটা থেকে, গোস্তের ভিতর থেকে জবান দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। চার ব্যবস্থা করতে পেও। وعلى آل سيدنا যেমন মুসলমান, কথাগুলো বোঝানোর জন্য আমি আলোচনা একটু করে আসি, তারপর অন্যদিকে আলোচনায় যাই। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হন, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় বলে যদি অবস্থান করে, হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এদের মধ্যে একজন আল্লাহর ওলি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিছু কথা, অনেক ওলির কথা শুনলাম, জগৎ বিখ্যাত আর একজন আল্লাহর ওলি, ওনার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ইসমাঈল আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর একজন ওলি। এ মুসলমান শোনো, এই ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন জবরদস্ত ওলি, আল্লাহর সঙ্গে এত প্রেম ছিল, এত ভাব ছিল, আল্লাহর সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল, যখনই কোনো মানুষের পক্ষ নিয়ে রব্বি কারিমের দরবারে হাত উঠায় দিতেন, সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। জোরে বলেন মারহাবা। আর ওনার একজন নতুন খাদেম ছিল, তার নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ নামে একজন যেরাম জাকের ছিল, আপনারা যেমন আট্টসি হুজুরের জাকের, আপনারা অনেকে আছেন, অনেক পীরের জাকের আছেন, বাবারা আমার মুরিদ আছেন, তদ্রূপ উনিও মুরিদ ছিলেন। হযরত খাজা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, আর মুরিদের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সেনাবাহিনীর চাকরি করতেন তৎকালীন জামানার মধ্যে, কর্মজীবী, সরকারি কর্মজীবী করতেন। এই মানুষটা এত আল্লাহর প্রিয় ছিল, এই দুনিয়ার মধ্যে চাকরি যখন রিটায়ার্ড হয়ে গেল, অবসর হয়ে গেলেন, অপর মুসলমান খুব লক্ষ্য করে অল্প সময় একটু কথা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। এই বাদাম তোরা ওই বাইরে যে বেশি বেড়া, এনে আমরা কিনতাম না, যাই ওঠ, যাই শুনে এদিকে এদিকে, রাইট এদিকে বাদাম দে, দেখ দেখ এদিক নে, সব করে দে। এই ওই জায়গা থো, কয়টা আছে গুনে গুনে থো, ওই জায়গা থো গুনে, যা ওই জায়গা গুনে থো। কয় টাকা বেচতেছি একটা, কয় টাকা? এত কোটা ফার্স্ট আমার কাম সারছে। আরে মানুষে ফাঁকি দিয়েছে কি? হ্যাঁ
এই 5 টাকা করে তোরাতে 5টা দানাও নাই, কি তা করছে রে? চালাকি বুদ্ধি শিখেছোস? আহা, বয় বয়, ওই জায়গা বয়, রাখ ওই জায়গা রাখ। সব যেগুলো ব্যাস ওই দিক দিয়ে ব্যাস ব্যাসে কাজ, যে বাকিগুলো আছে সব আমি নিবা না, যা ওই দিক যা, ওই মানুষের দিয়ে দিবা না, যা ধরো শর্ট, ডিস্টার্ব করবি না, যা সব আমরা নিবা না, যা ওই দিক যা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কয়দিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে এলাহি। রং তামাশাই দিন কাটালাম, কখন জন আসবে বিদায়, রে সবাই আমায় পর করে দিবি, ওগো সবাই আমায় পর করে দিবি, ওগো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর মরণের আর কয়দিন। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, আমার একটা জীবন আসবে গো। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই আলোচনার মধ্যে আমি ঢুকবো রে বাবা, তবে তার আগে বলতেছিলাম হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমি বলে শেষ করি।